আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হব যেখানে আস্ত একটা সমাজ একেবারে স্বেচ্ছায় অন্ধ হয়ে গিয়েছিল। আর পুরো ব্যাপারটা আমরা দেখব এমন একজনের চোখ দিয়ে যে এই সামাজিক অহংকারের ফাঁদটি একেবারেই বোঝেনি। হ্যাঁ, সেই ছোট্ট শিশুটি যে কোনো রকম ভয়ডর ছাড়াই বলে উঠেছিল, সম্রাট তো কিছুই পড়েননি। আসুন এই ক্লাসিক গল্পটার গভীরে যাই। একটু ভাবুন তো, একটা শিশুর একেবারে সহজ, অকপট আর ফিল্টার ছাড়া একটা মাত্র কথা কিভাবে পুরো শহরের একটা বিশাল যৌথ বিভ্রমকে মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে দেয়। ব্যাপারটা সত্যিই চমকপ্রদ, তাই না? এই ঘটনাই প্রমাণ করে যে সত্য আসলে কতটা সহজ, অথচ বয়স্ক মানুষদের অহংকার আর লোকলজ্জার ভয় সেটাকে কতটা জটিল করে তোলে। চলুন শুরু করি আমাদের প্রথম অংশ, একটি নিষ্পাপ পর্যবেক্ষণ। রাস্তার ধারে জানালার পাশে ভিড় করে থাকা সাধারণ মানুষগুলো কিন্তু চরম আতঙ্কে ছিল। তাদের ভয় ছিল একটাই, যদি তারা নিজেদের অযোগ্য বা বোকা হিসাবে সবার সামনে উন্মোচিত হয়ে পড়ে। চমৎকার একটা রাজকীয় ছায়ার নিচে সম্রাট বুক ফুলিয়ে হাঁটছেন, আর সবাই এমন এক পোশাকের প্রশংসা করছে যার আসলে কোনো অস্তিত্বই নেই। এই বিশাল নাটকের মধ্যে একমাত্র শিশুটিই ছিল প্রাপ্তবয়স্কদের অহংবোধ থেকে সম্পূর্ণ মুক্ত। সামাজিক মর্যাদার এই খেলা সে বোঝেই না, তাই সে কেবল তার চোখের সামনের অকাট্য সত্যটা অবলীলায় বলে দেয়, সম্রাট তো সম্পূর্ণ নগ্ন। এবার আসা যাক দ্বিতীয় অংশে, অদৃশ্য ফাঁদপাতা। এখন প্রশ্ন হল, পুরো একটা সাম্রাজ্য কিভাবে এমন একটা চরম অযৌক্তিক পর্যায়ে পৌঁছালো? এর শুরুটা হয়েছিল দুজন ধরিবাজ প্রতারকের হাত ধরে। এরা কিন্তু শুধু শূন্য থেকে একটা মিঠাই বানায়নি, এরা মানুষের নিরাপত্তাহীনতাকে রীতিমতো হাতিয়ার বানিয়েছিল। তারা অদ্ভুত একটা শর্ত জুড়ে দিয়েছিল, এই জাদুকরী পোশাক দেখতে না পাওয়ার মানেই হল যে দেখতে পাচ্ছে না সে চরম বোকা এবং নিজের কাজের জন্য অযোগ্য। ভাবা যায়? প্রতারণার এই মেকানিজমটা আসলেই অদ্ভুত। যখনই সংশয় বা প্রশ্ন তোলাকে অযোগ্যতার সমার্থক বানিয়ে দেওয়া হয়, তখন প্রতারকরা খুব সহজেই সবচেয়ে দামি সিল্ক আর সোনা নিজেদের পকেটে পুরে নিতে পারে, আর তারপর গভীর রাত পর্যন্ত কেবল শূন্যে সুতো বোনার ভান করতে পারে। একটা শিশু যদি এই দৃশ্য দেখত, সে হয়তো তখনই হাসতে হাসতে জিজ্ঞেস করত, তোমরা শূন্যে বসে কি করছো? কিন্তু বড়রা নিজেদের সম্মান হারানোর ভয়ে সেই প্রশ্নটা করতেই পারেনি। চলুন দেখি পরের অংশ, বিচারের ভয়। এই সামাজিক অন্ধত্ব কিভাবে ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ে সেটা সত্যিই খেয়াল করার মতো। সম্রাট নিজে তার যোগ্যতা নিয়ে ভয়ে ছিলেন, তাই প্রথমে তিনি তার বিশ্বস্ত মন্ত্রীদের পাঠালেন। এরপর সেই জ্ঞানী মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকেই সমাজের চোখে নিজেদের অবস্থান হারানোর ঝুঁকির চেয়ে জেনে বুঝে মিথ্যা বলাকেই নিজেদের জন্য বেশি নিরাপদ বলে বেছে নিল। একেবারে চেন রিয়াকশন। বৃদ্ধ মন্ত্রীর এই নীরব ভেতরের আতঙ্কটা বড়দের সামাজিক বিচারের ভয়কে একদম নিখুঁতভাবে তুলে ধরে। শিশুসুলভ সরলতায় খালি